আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও সারাজ ব্লগ থেকে। আশা করি সকলেই তোমরা ভালো আছো বন্ধুরা। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে তোমাদের ভাইয়ার খুবই পছন্দের ছেঁচা মাংস যেটাকে বলে, সেই ছেঁচা মাংস আজকে আমি রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, আর আমার বাসায় খুবই স্পেশাল একজন আসবেন। উনি আমার খুব কাছের, কিন্তু ওনারা দেশের বাড়িতে চলে যাওয়ার কারণে আর ওনাদের সাথে আর সেরকমভাবে দেখা সাক্ষাৎ হবে না আমাদের। তো আমি আজকে দুপুরে তাদেরকে খেতে বলেছি। তো তোমাদের ভাইয়াকে বললাম যে আজকে ওনাদের জন্য তোমার স্পেশাল রান্নাটাই ওনাদেরকে করে খাওয়াবো। তো চলো, তার জন্য প্রথমে আমরা মাংসগুলোকে থেতা করে নিই। ওকে খুব ভালো করে থেতা করে নিতে হবে এবং একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, ঠিক এইরকম। এই যে এইরকম করে একটু ছাড়িয়ে নেবেন। আমার মাংসগুলো থেতানো হয়ে গেছে দেখো, আর নিয়ে আমি সুন্দর করে ঝুরঝুরি করে নিয়েছি। এরকম করে একটু ঝুরঝুরি করে নিবা, যতটা সম্ভব ততটা। এখন এই সব উপকরণগুলো একসাথে বেটে নিব। এখানে আমি একটা রসুন নিয়েছি, আর তিনটা পেঁয়াজ, তিনটা শুকনো মরিচ, আর একটু জিরার গুঁড়াটা একটু বেশি দিব। আর কোনো মশলা দিব না এখন। মশলা বাটা তো শেষ আল্লাহর রহমতে। এখন যে মাংসটা আমি থিতায় রেখেছি সেটার সাথে এটা মিক্সড করব। পর্যাপ্ত লবণ দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচের একটু বেশি লবণ দিলাম। আর গরুর মাংস আছে এখানে আমার হাফ কেজির মতো, একটু কম হবে কিন্তু হাফ কেজির বেশি হবে না। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, আর এর সাথে দিব সামান্য এই হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এটা আমি আগে দিতে পারতাম, মানে বেটে দিতে পারতাম, কিন্তু আমি একবারে গুঁড়াটাই দিব দেখে বেটে আর দিলাম না। আর আপনাদের মন চাইলে আপনারা একবারে টাটকা মশলা বেটে দিতে পারেন এটার সাথে। আর এটার মধ্যে আমি সামান্য তেল দিব। খুব সুন্দর করে ম্যারিনেট করে দেবো। মাংসগুলো এরকম করে আমি ঝুরঝুরা করে নিয়েছি। এখন এটা আমি ঘন্টাখানিকের মতো রেখে দিব। ঘন্টাখানিক পরে আমি ফিরে আসছি। আর এখন এগুলা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো ভালো করে। এই যে রান্না হয়ে যাবে আমার। এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়েছে কি বলবো। আর এটা ঘন্টাখানিক মাখিয়ে রেখেছিলাম, কারণ তাহলে এটা সিদ্ধ হতে বা ভাজা ভাজা হতে একটু কম ইয়ে হবে। তো আমরা এটা ভেজে ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু পেঁয়াজ দিবেন। আমি একটু বেশি খাবো তাই আমি একটু বেশি দিব।
এটাকে আমি আরও ভালো করে এখন ভাজবো আরও 5-6 মিনিট। আর এটা অবশ্যই অল্প আছে একটু রান্না করা লাগবে ঢেকে ঢেকে, তাহলে মাংসটা সুন্দর নরম হবে। 5 মিনিট ভাজার পরে এইরকম অবস্থায় যখন আসবে তখন আমি আমার চাহিদা মোতাবেক কাঁচামরিচ কিছু দিয়ে দিব। আর এটা হয়তোবা আমি আর 5 মিনিট ভাজবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা এখন হয়ে গেছে মোটামুটি মানে প্রায় হয়ে গেছে। আমি এখনই এটা নামিয়ে ফেলবো, আর বেশি ভাজবো না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও কাছের বন্ধুদের। তো সবাই ভালো থাকবে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।